কোন্নগরে তৃণমূল নেত্রীকে কুপ্রস্তাব, ফোনে রাত বিরেতে উত্ত্যক্ত করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাটার সূত্রপাত মাস 3 আগে। কোন্নগর পুরসভার জলকল দপ্তরের কর্মী বিশ্বজিৎ মণ্ডল ওরফে বুচু একই অফিসে কাজের সুবাদে ফোনে কথা হতো নির্যাতিতা ওই মহিলা ও বুচুর। তৃণমূল নেত্রীর অভিযোগ, তাকে গভীর রাতে ফোন করে উত্ত্যক্ত করতে থাকেন বিশ্বজিৎ। বারণ করলেও শোনে না, বরং কুপ্রস্তাব দেয়। সেই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট তুলে রাখেন প্রাক্তন কাউন্সিলর। এই বিষয়ে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসকে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেত্রী। অভিযুক্ত তৃণমূল কর্মীকে 2 মাসের জন্য কাজ থেকে বসিয়েও দেন চেয়ারম্যান। ফের 1 মে কাজে বহাল হয়। এরপর থেকেই প্রাক্তন কাউন্সিলরকে ভয় দেখাতে থাকেন অভিযুক্ত, যে সে চেয়ারম্যান ঘনিষ্ঠ, তার কেউ কিছু করতে পারবে না বলে। এরপর আজ উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেত্রী। তিনি জানান 2 বছর আগে তার স্বামী প্রয়াত হয়েছেন, তারপর থেকে ছেলেকে নিয়ে তার সময় কাটে। গত পুর বোর্ডে তৃণমূল থেকে কাউন্সিলর নির্বাচিত হন। কিছুদিন আগে পুরসভার পরিবহন দপ্তরে অস্থায়ী কাজে যোগ দেন। তারপর থেকেই তাকে মানসিক নির্যাতন করা শুরু করেন জলকল দপ্তরের ওই কর্মী। নির্যাতিতা জানান তিনি এখনও তৃণমূল করেন, তাই দলের প্রতি তার আস্থা আছে যে সুবিচার পাবেন। তবে তিনি একজন প্রাক্তন কাউন্সিলর, তাকে কোন্নগরে সবাই দিদি দিদি করে। তার সঙ্গে যদি এরকম হয়, তার সামাজিক সম্মান নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি। তার সঙ্গে এমন হলে সাধারণ মহিলাদের সঙ্গে কি হবে, এই ভেবে তিনি প্রতিবাদ করেছেন। থানায় অভিযোগ করেছেন বলেই দাবি তার। এবার শোনাবো ওই প্রাক্তন কাউন্সিলর কি বলছেন, কি বক্তব্য তার, শুনুন। অভিযোগ করার একটি কারণ হচ্ছে যে আমি গত 2 মাস ধরে একটি ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে খুব ডিস্টার্ব করে এবং খুব নোংরা কথা আমাকে প্রপোজ করে আর কি, যে ভাষা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমি এতটাই লজ্জিত। তো আমি একটা এক্স কাউন্সিলর, কোন্নগর মিউনিসিপ্যালিটির এক্স কাউন্সিলর। আমি টিএমসি পার্টির কোন্নগর মিউনিসিপ্যালিটির এক্স কাউন্সিলর। তো আমি এটার জন্য খুব লজ্জিত এই কারণে যে আমি একটা এক্স কাউন্সিলর হিসেবে যদি আমাকে কেউ এরকম হোয়াটসঅ্যাপে এরকম ভিডিও কলিং করে এরকমভাবে, তারপর নোংরা কথা বলে, তাহলে সাধারণ মানুষের ওপর তাহলে কীরকম হচ্ছে। তারাও, আমি তো একটা মেয়ে, সবার আগে আমি কাউন্সিলর নই, সবার আগে আমি একটা মেয়ে, আমার একটা প্রাপ্ত সম্মান আছে, ঠিক আছে। আমি সেই সম্মানটা থেকে আমি আজকে লজ্জিত। তাহলে এটা আমি কাকে জানাবো? এই লজ্জা ঢাকবো কোথায়? সমাজের বুকে এত বড় একটা লজ্জা। আমি পুরসভা চেয়ারম্যানকে জানিয়েছিলাম। আমি আবার তাকে পুনরায় রিমাইন্ডার দিয়েছি যে ওনাকে বসিয়ে দেওয়ার পরও আবার এই 1 মে থেকে ওনাকে চাকরিতে আবার বহাল করা হয়েছে, নেওয়া হয়েছে। এবং উনি জলকল বিভাগে উনি কাজ করেন কোন্নগর পৌরসভায়। আমি ওখানে ভেহিকলস ডিপার্টমেন্টে কাজ করতাম। তো যাই হোক না, আপাতত আমি ওখান থেকে সরে এসেছি, কেন আমি লজ্জিত বোধ করছি আমার এই কারণেই। আর তারপরে চাকরির জায়গাতেও আমার অনেক প্রবলেম হচ্ছে। কেন কি আমাকে ভয় দেখানো হচ্ছে, প্রতি মাসেই আমার মাইনে নিয়ে ডিস্টার্ব করা হচ্ছে। আমি এটাও ভুগেছি, আমি অনেক সহ্য করেছি, যার ফলে আজকে আমি কমপ্লেন জানাতে বাধ্য হয়েছি। হ্যাঁ, ইনি টিএমসি করেন এবং আমার কাছে উনি চেয়ারম্যানের খবর আছে। কেন আমার কাছে ছবিও ছেলেটি আমাকে পোস্ট করেছিল যে ও চেয়ারম্যানের কত কাছের, কত ঘনিষ্ঠ লোক, সে ছবিও আমার কাছে আছে। ভয় তো প্রতিনিয়তই আমি পাচ্ছি এবং আমার ছেলেকে নিয়ে আমি খুব, মনে হচ্ছে না খুব একটা সেফ আছি। আমি খুবই ভয় পাচ্ছি, কারণ আমি মনে করি এরা দুষ্কৃতী, একটা দুষ্কৃতী। হ্যাঁ, আমি এখনো দল করি। আমি না কংগ্রেস, আমি দলের নেতৃত্বকে জানিয়েছি এবং ভোট এসে গেছে, সামনেই একটা ভোটের বাজার চলছে, এটা দেখতেই পাচ্ছেন। হয়তো তারাও ব্যস্ত আছে, তারা নিশ্চয়ই পদক্ষেপ নেবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা আমার সেনাপতি অভিষেক ব্যানার্জির প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি মনে করি যে আমি মমতা ব্যানার্জিকে অন্ধ ভক্তের মতো শ্রদ্ধা করি, অভিষেক ব্যানার্জিকেও শ্রদ্ধা করি, আমি মমতা ব্যানার্জিকে মায়ের মতো শ্রদ্ধা করি। আমি এটা মানসিকতা নিয়ে আমি না সিপিএম করেছি, না কংগ্রেস করেছি, না বিজেপি করেছি। আমি টিএমসিই করি, টিএমসি পার্টি আমি সমর্থক। আমি তো একটা এক্স কাউন্সিলর, ন্যাচারাল। আমি তো, আমার পরিচয় তো একটা আছে। এটা একটা বিচার হোক, আমি চাইছি এটা একটা বিচার হোক। ওর এত বড় সাহস হয় কি করে যে চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এরকমভাবে আমার মতন একটা এক্স কাউন্সিলরকে এরকম প্রপোজ করবে? আর এর কোনো বিহিত হবে না, এর কোনো বিচার হবে না? এর তো একটা বিচার হওয়া দরকার। এরা তো ক্ষান্ত হচ্ছে না, এরা তো প্রতিনিয়ত করে যাচ্ছে। যার 3টে বিয়ে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, ছেলেটি 3টে বিয়ে। বিশ্বজিৎ মণ্ডল, ডাকনাম বুচু, কানে দুল পড়া, ঠিক আছে। তার কাছ থেকে কি পাবে সমাজ?
কিভাবে আমি জানাবো, আমি নিশ্চয়ই অরিন্দম গুইনকে জানাবো, কারণ এই 1 তারিখ থেকে আমাকে অনেক সহ্য করতে হয়েছে। 1 মে থেকে হ্যাঁ, আমি থানায় অভিযোগ করলাম, থানা আমার অভিযোগ নিয়েওছে, আমি থানায় অভিযোগ করেছি। আর আমি দেখছি পরের প্রতি পদক্ষেপ আমি কি নিতে পারি। তবে আমি এটাই জানাবো, আমি কিন্তু খুব ভীত সন্ত্রস্ত। কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস বলেন, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেই। আমার দলের কর্মী বলে যদি সে দোষ করে তাকে পুজো করব এমন মানুষ না আমি। শোনাই কি বলছেন চেয়ারম্যান স্বপন দাস। পুলিশ যা পারে ব্যবস্থা নেই, আমার কোনো ব্যাপার নেই। যা আইনত যা পুলিশ প্রশাসনের যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার দলের ছেলে দোষ করলে তাকে আমি পুজো করব, আই এম নট দ্যাট টাইপ অফ হিউম্যান বিং। কেউ অন্যায় করলে তার সাজা হোক, তার পুলিশ নিয়ে তাকে করুক, আমার কোনো আপত্তি নেই। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। কোন্নগরে মানে তৃণমূলের প্রাক্তন যে কাউন্সিলর, একজন মহিলা কাউন্সিলর, তাকে কুপ্রস্তাব দেওয়া, এই নিয়ে তোলপাড় রাজনীতি। আর কে কুপ্রস্তাব দিয়েছেন, তাদেরই দলের একজন কর্মী, যে ওই পৌরসভাতেই জলকল বিভাগের কর্মী আছেন বিশ্বজিৎ মণ্ডল। কিছুদিন আগে পরিবহন বিভাগে সেই প্রাক্তন মহিলা কাউন্সিলর অস্থায়ী কর্মী হিসাবে যোগ দেন। দুজন মধ্যে নাম্বার শেয়ারিং হয় কাজের সুবাদে। তারপরে মহিলা কাউন্সিলর যেটি অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর অভিযোগ করছেন যে তাকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ পাঠানো হয়, তাকে ফোন করে রাত্রিবেলা বিরক্ত করে কুপ্রস্তাব দেওয়া হয় সেই ব্যক্তিকে। তারপরে উনি স্ক্রিনশট করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন, পৌরসভাকেই জানিয়েছেন। এই বিষয়ে পৌরসভা পৌর প্রধান স্বপন দাস জানিয়েছেন কি ইতিমধ্যে সে পৌরকর্মীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বাদবাকি যে আইনি ব্যাপারটা আছে পুলিশ তদন্ত খাতিয়ে দেখছে, আইনের পথে চলবে। কোন্নগরে তৃণমূল নেত্রীকে কুপ্রস্তাব, ফোনে রাত বিরেতে উত্তক্ত করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেত্রী, তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সূত্রপাত মাস 3 আগে কোন্নগর পুরসভার জলকল দপ্তরের কর্মী বিশ্বজিৎ মণ্ডল ওরফে বুচু। একই অফিসে কাজের সুবাদে ফোনে কথা হতো নির্যাতিতা ওই মহিলা ও বুচুর। তৃণমূল নেত্রীর অভিযোগ, তাকে গভীর রাতে ফোন করে উত্তক্ত করতে থাকেন বিশ্বজিৎ, বারণ করলেও শোনে না, বরং কুপ্রস্তাব দেয়। সেই হোয়াটসঅ্যাপ মেসেজে স্ক্রিনশট তুলে রাখেন প্রাক্তন কাউন্সিলর। এই বিষয়ে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসকে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেত্রী। কি বলছেন তিনি, শুনবো। অভিযোগ করার একটি কারণ হচ্ছে যে আমি গত 2 মাস ধরে একটি ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে খুব ডিস্টার্ব করে এবং খুব নোংরা কথা আমাকে প্রপোজ করে আর কি, যে ভাষা আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি এতটাই লজ্জিত। তো আমি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।